কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো তো সাধারণ লজিক মেনে চলে না। গোলের দিকে পিছন ফিরে এক অবিশ্বাস্য লাফ, মাটি থেকে 2.38 মিটার উপরে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। বাতাসের বুক চিরে রোনালদোর শরীর তখন মাটির সমান্তরালে, যেন মহাকর্ষ বল তাকে ছুঁতেই পারছে না। এবং তারপর সে জাদুকারী বাইসাইকেল কিক, বুম! বল যখন ভুবনের জাল কাঁপালো, পুরো স্টেডিয়ামে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ইতিহাসের অন্যতম সেরা গোলকিপার বুফন শুধু দাঁড়িয়ে তাকিয়ে দেখলেন। তার নড়ার ক্ষমতাটুকু ছিল না। গোল! কিন্তু আসল ম্যাজিকটা হলো এর পরে। সাধারণত প্রতিপক্ষ গোল করলে গ্যালারি থেকে দূরধ্বনি আসে, কিন্তু সেদিন দুনিয়ার সেই 70,000 দর্শক সমর্থকরা একে একে সবাই দাঁড়িয়ে গেল। পুরো স্টেডিয়াম জুড়ে স্ট্যান্ডিং ওভেশন। যারা তাকে হারাতে এসেছিল তারাই আজ তাকে কুর্নিশ জানাচ্ছে। ডাগআউটে জিদান মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছেন, আর গ্যালারিতে শত্রু সমর্থকরাও হাততালি দিচ্ছে। ফুটবল মাঠে এমন দৃশ্য কি আপনি আর কখনো দেখেছেন? রোনালদো তার বুকে হাত দিয়ে দর্শকদের দিকে মাথা নিচু করে সম্মান জানালেন। এটাই ফুটবল, যেখানে শ্রেষ্ঠত্বের কাছে শত্রুতাও হার মানে। এটা শুধু একটা গোল ছিল না, এটা ছিল ফুটবলের প্রতি এক অনন্য উপহার। আর এই কারণেই বিতর্কের অবসান ঘটে। অনেকের কাছে CR7ই সর্বকালের সেরা, দ্য গোট। তুরিনের সেই বাইসাইকেল কিক আজও আমাদের শিহরণ জাগায়। এই গোলটি যখন আপনি প্রথম দেখেছিলেন, আপনার রিয়াকশন কেমন ছিল? অবশ্যই কমেন্টে জানাবেন। সাথে থাকবেন তপুস মাদ্রিদ অ্যান্ড বিয়ন্ডের।